হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমুস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুমুস রেসিপি থেকে রুমু চলে এসেছি আপনাদের জন্য আজকে একটু মজার সুস্বাদু মুচমুচে ফুলে ওঠা সুস্বাদু ডাল পুরি। দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমেই ডাল। এটাকে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে হাফ কাপ নিতে পারবেন। ডালটাকে সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 2 কাপ ময়দা এবার নিয়ে নিচ্ছি 1 টিস্পুন সল্ট, 2 টিস্পুন সুগার, চিনি 2 টিস্পুন, আর হলো 1 টিস্পুন হলো লবণ দিয়ে আমি এটাকে ড্রাই উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, অয়েল দিয়েছি। এই যে এটাকে এখন ভালো করে আমি মিক্স করব ময়দাটার সাথে, লবণ, চিনি আর তেলের মিশ্রণটা। এই যে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা আসলে এই যে এরকম যখন মুঠি হয়ে যাবে, ভালো করে ভেঙে যাবে, তখন বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে তেল আর চিনি লবণের মিশ্রণটা। এরকম করে আমি মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময়। এরপর দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। যে দেখুন কত সুন্দর হয়েছে, ব্যাস। এর মানে বুঝতে হবে আমাদের কাস্তাটা খুব ভালো হবে। আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, বাট অল্প অল্প করে দেব। আপনারা একবারে দিতে যাবেন না, একবারে দিয়ে দিলে না পুরোটা বেশি নরম হয়ে যেতে পারে, ধীরে ধীরে দিতে হবে। এই যে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখুন, দেখে বুঝতেই পারছেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু বেশি শক্ত হবে না, নরম হবে না, এরকম মিডিয়াম থাকবে। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে দেখুন দেখাচ্ছি, এরকম যখন ডেবে যাবে বুঝতে হবে যে পারফেক্ট আছে, বেশি নরম করা যাবে না ডালপুরির ডোটাকে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমি চলে যাচ্ছি, ডালটাকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, পানি কিন্তু দিয়েছি দেখুন একদম সামান্য পরিমাণ, ডালটা যেন ডুবে থাকে এরকম, অল্প, বেশি দেইনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন। এই যেটাকে দিয়ে আমি ডালটাকে অল্প তাপে সিদ্ধ হতে দেবো। যেহেতু আমাদের পানি কম, আমরা কিন্তু এটা খুব অল্প তাপে সিদ্ধ করে নেব ডালটাকে। দেখুন, দেখে বুঝতেই পারছেন যে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ডালপুরির ডালে কিন্তু একটু পানি থাকা যাবে না, আর বেশি নরমও হওয়া যাবে না। সো আমরা সেভাবে তৈরি করে নিচ্ছি। যে আমি আবার আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, আমার ডালটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আমি অন্য একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে, মানে 1 টিস্পুনের মতো তেল দিয়ে, তাতে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, খুব ছোট জুলিয়ান কাট করে দিয়েছি, একদম মিহি কুচি করে দিয়েছি। যে দেখুন এটাকে একটু ভেজে নিচ্ছি। আপনি চাইলে ডালের সাথে একসাথেও দিয়ে দিতে পারেন, বাট আমার মনে হয়েছে না, এটা টেস্টটা খুব ডিফারেন্ট আসে। আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ 3টা, ভালো করে মিহি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারবেন, বাট রেস্টুরেন্টের যে ডালপুরিগুলো ওতে কিন্তু শুকনো মরিচ দেয়া থাকে, খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। তাই আমি এই পদ্ধতিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার মতো এরকম ভেজে খেয়ে অবশ্যই একবার দেখবেন, খুব মজার সুস্বাদু হয়ে যায়। দেখুন পেঁয়াজ ভাজাটা কত সুন্দর হয়েছে, মরিচ আর পেঁয়াজ। আমার ডালটা একদম পানি শুকিয়ে গিয়েছে, সেদ্ধ হয়েছে। আমি এখন এখানে ভেজে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ডালের সাথে পেঁয়াজ আর শুকনো মরিচটা। তাপ কিন্তু ভীষণ কম চুলার, এতে আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম যখন প্রেস দিচ্ছি স্প্যাচুলার দিয়ে, এটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মিহি হয়ে যাচ্ছে। এটা ব্লেন্ড করার দরকার নেই। এখন যেহেতু এরকম শুকনো, এটা যখন আমরা চুলা থেকে নামিয়ে নেব তখন আরও ড্রাই, মানে আরও শুকনো হয়ে যাবে। পেঁয়াজগুলো একদম মিশিয়ে দিয়েছি, ডালের সাথে মিশে গিয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেল। একটু লবণের দরকার ছিল, আমি সামান্য পরিমাণ একটু দিয়ে নিয়েছি। আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন আপনাদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু এখন একটা ভর্তাও হয়ে গেল। হ্যাঁ, এরকম ভর্তা খেতে কিন্তু বেশ মজার।
এই ডাল এখন আমরা এটা ডালপুরির জন্য একদম তৈরি। আমি এখানে একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে দেব, তেলে রাখা জিরা গুঁড়ো, আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি। অবশ্যই দুটো অপশনাল, আপনি না চাইলে স্কিপ করতে পারবেন, বাট আমি দিয়েছি। এই যে ভাজা তেলে রাখা গুঁড়োটা, জিরা গুঁড়ো আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এটার থেকে। এরপর একটু অ্যাড করব মিক্স করে নিয়ে ধনিয়া পাতা কুচি। এই যে আপনি পছন্দ হলে দিবেন, না পছন্দ হলে স্কিপ করে নেবেন, বাট সুন্দর একটা ঘ্রাণ আসে। ডালপুরিটা যখন আমরা খুলবো গরম গরম কি সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমার কিন্তু চুলা বন্ধ, ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে রেখে দিয়েছি। এখন আমি ডোটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি দুটো বড় বড় ডো বানিয়ে নিচ্ছি সেম শেপের। একটু মেজে নিয়ে এটাকে কেটে নিচ্ছি, সেম মাপের করে নেব। পুরি কিন্তু বেশি বড় করব না আমি, যার কারণে একই মাপের কেটে নিয়েছি সবগুলোকে। দেখুন 2 কাপ ময়দাতে কতগুলো পুরি হয়েছে। এই যে এইভাবে এটাকে মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে, ব্যাস খুব সুন্দর খাস্তা হবে, একদম ভাজ ভাজ থাকবে ভেতরটা। এই যে আমি এখন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি, আপনাদেরকে আবার আরেকবার দেখিয়ে দিয়েছি। এখন এটাকে হাত দিয়ে গোল করে নিয়ে, দেখুন আমি কিন্তু পুরিটা পুরোটা হাতে করব, আমি বেলনি ইউজ করিনি। এই যে ডোটাকে হাতে নিয়ে সাইড থেকে একটু চেপে চেপে দিয়ে বড় করে নিয়েছি। মাঝখানটা একটু মোটা রাখতে হবে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। না জেনে থাকলে আমার একটা খুব সুন্দর টিপস আপনাদের জন্য, খুব ভালো। কারণ হচ্ছে মাঝখানটা মোটা রাখতে হবে, বাইরেরটা সাইডেরটা পাতলা করতে হবে, যেহেতু আমরা পুর দিব, যার জন্য ওই জায়গাটাকে একটু মোটা করে রাখতে হবে, না তো পাতলা হয়ে ভেঙে যাবে যখন বড় করতে যাব। আমি 2 সাইড থেকে টেনে ময়দাটাকে ডালটাকে আটকে দিচ্ছি এখানে। এই যে দেখুন কত সুন্দর আলতো হাতে করে দিচ্ছি এগুলো। অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে, দেখবেন খেতে অনেক মজার। ডালপুরি এরকম করে আপনি তৈরি করলে একটু ভেঙে যাবে না, ভাজার সময় ডাল বের হয়ে যাবে না। আমার এই টিপসগুলো আপনারা ফলো করলে দেখবেন অবশ্যই খুব ভালো হবে। এরপর থেকে আর আপনারা কখনোই রেস্টুরেন্ট থেকে ডালপুরি কিনে খাবেন না। এই যে একটু সামান্য ময়দা দিয়ে এটাকে সেট করে রেখে দিচ্ছি এক সাইডে। এই যে যেটুকুন মানে আবার ডোটাকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিয়েছি, সাইডেও ময়দা দিয়ে রেখে দিয়েছি। এই যে তৈরি হয়ে গেলে এভাবে আমি সবগুলো ডো তৈরি করে নেব। ডাল দিয়ে পুরটাকে দিয়ে দেব। এই যে দেখুন আরেকবার দেখিয়ে দিয়েছি, এভাবে টেনে টেনে করবেন, দেখবেন আপনাদের ডালপুরি কখনো ফেটে যাবে না, বের হয়ে যাবে না, খুব সুন্দর ডালপুরি হবে। তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার ভিডিও দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। সুন্দর সুন্দর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকবে। এই যে দেখো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিচ্ছি, আমি কিন্তু বেল নিতে দেইনি, এটা কিন্তু অনেক ভালো হয়। এই যে দেখো কতটা বড় হয়ে গিয়েছে, কতটা পুরো হয়েছে, আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিয়েছি। দেখো একদম ভেঙে যাবে না। অবশ্যই রোমোস রেসিপিতে মজার মজার রেসিপি পাওয়া যায়, আর খুব সহজভাবে তোমরা দেখে নিয়েছো, দেখে নেবে, আমার পাশে থাকবে। এই যে দেখো আমি আরেকটা তৈরি করে দেখিয়েছি তোমাদেরকে, কতটা পুরো হয়েছে তাও দেখিয়ে দিয়েছি। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার ডালপুরি, একদম পারফেক্ট ডালপুরি। তোমরা যারা আরও ঝাল খেতে পছন্দ করো একটু ঝাল বাড়িয়ে দেবে, আমি কিন্তু একটু ঝাল কম খেতে পছন্দ করি। এই যে এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে দিকটা আমি বন্ধ করেছিলাম সেটা সামনের দিকে আমি অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেটা আমরা ভাজ করব সে ফোল্ডটা নিচে দিয়ে সবসময় ভাজার চেষ্টা করব, নিচের দিকে দিব। আর যখন এরকম
এরকম ফুলে উঠবে, একটু তেলের ছিটে দিয়ে দেব যাতে করে উপরের তেলটা আরও বেশি পুরিটা ফুলে উঠে। যে দেখো, দেখতেই পাচ্ছ কতটা ফুলেছে। আমি জানি না তোমাদেরকে কতটা ফুলা বোঝানো যাচ্ছে, বাট অনেক বড় হয়েছে, একটু ফেটে যায়নি, খুব বেশি মোটাও হয়নি পাতলাও হয়নি। দেখো কতটা মজার তৈরি হয়ে গেল। বিকালবেলা বা সকালের নাস্তায়, জলখাবারে সবাই এই রেসিপিটি খুব ভালোভাবে তৈরি করে খেয়ে নিতে পারবে। খুবই, এই যে দেখো আমি পরপর করে এক এক করে সব ভেজে নিচ্ছি। ঠিক এইভাবেই তেল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ওর গায়ে খেয়াল রাখবি যাতে নিজের গায়ে না পড়ে, শুধু পুরীর গায়ে চলে যায়। এই যে দেখো তৈরি হয়ে গেল। আমি বেশি ভাজি নেই, যে সাইডটা আমার আটকানো ওইটা নিচের দিকে দিয়ে সব সময় খেয়াল রাখবে নিচের দিকে দেবে, উপরে দিলে এটা ফেটে যাবে। তৈরি হয়ে গেল আমার ডালপুরি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রোজেন করেছি। একটা প্লাস্টিক পেপার দিয়ে তার উপরে পুরিটা রেখে আবার আরেকটা পেপার দিয়েছি। এটা তুমি মিনিমাম 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবে। তৈরি হয়ে গেল গরম গরম পুরি। আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে জানাবে কেমন হয়েছে আমার ডালপুরি। এই যে দেখো আমি তৈরি করে নিয়েছি তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি আর দুধ চা। সো দেখো কতটা ফ্লাফি। এই যে কে কোনটা দিয়ে খেতে পছন্দ করো, তেঁতুলের চাটনি নাকি পুদিনার চাটনি, দুধ চা, সেটাও কমেন্টস করে জানাবে। তোমরা কিন্তু বাড়িতে মেহমান আসলে ঝটপট এটা তৈরি করে খাওয়াতে পারবে, সবাইকে চমকে দিতে পারবে। যে দেখো বিকালের আড্ডায় এমন ধরনের ডালপুরি আর চা অসাধারণ। সো সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে। নতুন রেসিপি পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।